বসিরহাটের চাঁপাপুকুরে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে 4 জনকে। 13ই জানুয়ারি মহিলার ওপর অ্যাসিড হামলা করা হয় এবং সেই ঘটনার সঙ্গেই অভিযুক্তদেরকে এবার গ্রেফতার করা হয়েছে। যে অভিযোগ উঠেছিল যে মহিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে দেওয়ার কারণেই হামলা করা হয়েছিল তার ওপরে, ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। 13ই জানুয়ারি এই ঘটনা ঘটেছিল, যেখানে মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেই এবার 4 জনকে গ্রেফতার করা হয়েছে বসিরহাটে। সেখানে এই ঘটনা ঘটেছিল, ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সঞ্জিত, কি খবর রয়েছে? দেখো, চলতি মাসের 13ই যে জানুয়ারি বসিরহাটের ফাল্গুনি হলের এলাকায় এক গৃহবধূ এবং সে প্রাতঃভ্রমণ করতে গিয়েছিল এবং সেই সময় একদল দুষ্কৃতী তাকে কিন্তু গায়ে এবং মুখে অ্যাসিড ঢেলে দিয়ে পালায়। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রীতির মতো চাঞ্চল্য ছড়ায়। বিশেষ করে এই মহিলার বাড়ি হচ্ছে ফাল্গুনি হল সংলগ্ন অর্থাৎ টাকি রোডের ধারেই বাড়ি, বসিরহাট থানা এলাকায়। এইবার পুলিশ তার মহিলার স্বামীকে পুরো বিষয়ে জানালে রফিকুল মন্ডল, তিনি বসিরহাট থানায় নির্দিষ্টভাবে অভিযোগ করে এই মূল মাথা অর্থাৎ হেজাবুল গাজী বলে এক দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মনে করা হচ্ছে এই হেজাবুল গাজী নাকি বেশ কিছু অর্থ এই কাছ থেকে নিয়েছিল, অর্থাৎ ওই মহিলা বধূ, এবং দিচ্ছিল না এবং সম্পর্ক ছিল। এই নিয়ে কিন্তু হেজাবুল গাজী সুপারি দিয়ে অর্থাৎ দুষ্কৃতীদের রীতিমতো সুপারি দিয়ে তাদেরকে ভাড়া করে এনে তাদেরকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে এমন তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে কিন্তু ওই হেজাবুল গাজী সহ মোট 4 জনকে বসিরহাট থানার পুলিশ চাঁপাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদের 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। তুমি ইতিমধ্যে জানো, অ্যাসিড রীতিমতো সুপ্রিম কোর্টের রায় আছে, অ্যাসিড নিয়ে যে কঠিন অর্থাৎ এর সঙ্গে যারা যুক্ত থাকবে এই হামলার সঙ্গে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ নির্দেশ রয়েছে। সেই মেনে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকার এই মোটা টাকার অর্থটা কত, মহিলাকে কেন এই বধূকে প্রাতঃভ্রমণকারীকে মারলো, এই পিছনে কত অর্থ রয়েছে, কিভাবে নিয়েছিল, বা এই হামলাকারীদের কত টাকা দিয়েছিল, বিশেষ করে ওই হেজিবুল গাজী, এবং যার বিরুদ্ধে মূলত অভিযোগ, এবং তার তদন্ত শুরু করে তাদের হেফাজতে নিয়ে তদন্ত করে, এবং এই অ্যাসিড কোথা থেকে কেনা হয়েছিল, কোন দোকান থেকে কেনা হয়েছিল বেআইনি ভাবে অসৎ উপায়, সেটাও তদন্তকারীদের মাথায় আছে। ইতিমধ্যে কিন্তু 4 জনকে যখন হেফাজতে নিয়ে এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা জড়িয়ে সেটাও কিন্তু বসিরহাট থানা পুলিশ নজরে রেখেছে। পুরো বিষয়টা কিন্তু গ্রেপ্তার হয় হেফাজতে নেওয়ার পরে জানা যাবে যে অ্যাসিড হামলার পিছনে মূল কারণটা কি। ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।